তো চলুন সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিনটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 1:30-2 মতো বাজে। এখানে আমি অনেক কথা বলছিলাম, কিন্তু যখন আমি ফাইল ট্রান্সফার গোপ্রো থেকে করলাম তখন দেখলাম যেখানে কোনো সাউন্ডই আসেনি। আমার সব মনের কথা বলা সব বেকার হয়ে গেল। আবার মাঝখানে দেখছি গোপ্রোটা আটকেও গেছিলো। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে তো অস্বাভাবিক গরম, তাই দরদর করে যেন ঘামছি গরমে। আর তার জন্য আমি কিছু গিফট কিনেছি, সেইগুলো আগে দেখিয়ে নিই, তারপরে বেরিয়ে দেখা হচ্ছে। কেমন? টাটা। এইটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, আর এই যে নাইটিটা এটাও কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য। এই যে কালারটা জাস্ট অসম্ভব সুন্দর, মানে আমার দেখে চোখে লেগে গেছে। এটা কিন্তু এখানে অরেঞ্জ লাগছে, কালারটা অ্যাকচুয়ালি ওই কাঁচা হলুদের যে কালারটা হয় ওই কালারটা। আর এটা হলো বেডশিটটা। আর এখানে কিনেছি একই জায়গা থেকে একই এই টাইপের কিনেছি। এটাতে রয়েছে হলো বিছনার চাদর। এটা কিনেছি আমার মায়ের জন্য, এরকম কালারটা কেমন হয়েছে জানিও। আর আমার মা একটু রেড বা পিঙ্কিশ কালার বেশি পছন্দ করে, তো এইটা হলো আমার মায়ের জন্য নাইটি। একই নাইটি, জাস্ট দুটো কালারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই আমরা সবাই রেডি, কিন্তু আমার শ্বশুর শাশুড়িও রেডি, আমার মা বাবাও রেডি, শুধুমাত্র আমার বর রেডি হয়নি। আর এই জামাটার সাথে এই ব্যাঙ্গেলটা পরেছি। কেমন হয়েছে কমেন্ট করো। কেমন? টাটা। দিয়েছি, না হলে না অনেকটা দেরি হয়ে যেত। তো চলুন এখন বেরিয়ে যাই। আমরা এখান থেকে বেরোবো, আর যাতায়াতের পথে আমাদের মা বাবাদের বাড়ির সামনে থেকে ওদের কিছুটা আসতে হবে, ওখান থেকে ওদেরকেও তুলে নেবো। কেমন? চলুন গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ক্যাব চলে এসেছে। আর আজকে আমরা বুক করেছিলাম এক্সেল সাইজের উবেরগুলো, যেগুলো কি না 6 জন বসতে পারবে। শেষে 2 জন বসেছি, কিন্তু এখানে 3 জনেরও বসার ক্যাপাসিটি ছিল। আর সামনের দিকে 3 জন, মানে মিডিল সিটে 3 জন, আর সামনে 1 জন বসতে পারবে। বেশ কমফোর্টেবলভাবেই সাথে ঘুরতে যাই। মজা তো হয়, কিন্তু যারা পাংচুয়াল একদম। গাড়ি শেষমেশ ছেড়ে দিল। আমার বর আসতে 5 মিনিট মতো দেরি করছিল, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। আর আজকের ওয়েদারটা তো অসম্ভব সুন্দর। আর যেহেতু আমার বর ফ্রন্ট সিটে বসেছিল, ফ্রন্ট সিটে বসে ভিডিও করতে খুব ভালো ভিডিও হয়, তো ও এখান থেকে ভিডিও করছে। খুব সুন্দরভাবে আমরা আর কি যাচ্ছি। আর এখানে আর কি এত কমফোর্টেবল আর এসি ছিল গাড়িটাতে, এটা একটা খুব প্লাস পয়েন্ট ছিল। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। এখন আমরা দক্ষিণেশ্বরের সামনে দিয়েই ক্রস করছি, আর সামনেই রয়েছে বিশাল বড় ব্রিজ। আমরা জাস্ট দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি ডানলপের দিকে।
আর ডানলপ থেকেই আমার মা আর বাবা উঠে পড়বে এই গাড়িতে। আজকে আমরা যাব সোদপুরের কোষে কষাতে। দুটো অপশান ছিল, সোদপুরের কোষে কষা অথবা আর কি সোদপুরের কোষে কষা অথবা হাতিবাগানের কোষে কষা, কিন্তু আমরা না সোদপুরের কোষে কষাটাকেই সিলেক্ট করলাম। আসলে ওই দিকে আমার মামার বাড়ি, তাই সেই সূত্রে আমাদের এত ওই সোদপুরের দিকে যাওয়া হয়, তাই জন্য সোদপুরটা যেন জল ভাত হয়ে গেছে। আর এইদিকে আমি ক্যামেরা করছিলাম, বেশ সুন্দর কিছুক্ষণ সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো এই এসে গেছে, আর কিছুক্ষণ বাদেই ওরা উঠে পড়বে গাড়িতে। আর ওদেরকে বলেছিলাম ডমিনোজের সামনে দাঁড়াতে। এই যে বাবা এখন উঠছে, এরপরে মাও উঠে পড়বে। টপেজের বাইরে যাত্রী তোলা নিচে এই যে ডানলপ থেকে আমার মা বাবা উঠে গেছে। বাবা এইদিকে দেখো একবার। আমার তো ওই তাপসদাকে নিয়ে একটুখানি এ লাগছে যে দেরি হয়ে যাচ্ছে, এইটাই আর কি। এই তো বলেছি আজকে আমরা যাব সোদপুর কোষে কষাতে। আর এখন আমরা সবে কামারহাটি ক্রস করলাম, আর এখানে বেশ সবাই সবার মতো বসে গল্প হাসাহাসি করতে করতে আমরা হই হই করে পৌঁছে গেলাম সোদপুর কোষে কষাতে। এখান থেকেও সোদপুর কোষে কষার অনেকটা সময় লাগবে। ইলেকশন কমিশনের বুদ্ধি আছে তো। হ্যাঁ, এটা থেকে ঘোরা এলাও না। ইলেকশন কমিশনের বুদ্ধি আছে তো। ইলেকশন কমিশন বলে দিয়েছে যে আগে যদি ওরা যদি যায় তারপরে আর পরে যাবে না। ইলেকশন কমিশন হেপি হাড়ে মজা বুদ্ধি আছে। ওর কলেজের নাম জানেন তো? কি সিকিউ নাম ওর কলেজ। কলেজে অমনি করে তো। কি করে বলে দাও কলেজে? কলেজে ওর নাম কন্ট্রোভার্সি কুইন। তো ফাইনালি আমরা পৌঁছে সোদপুরে, আর এটা হচ্ছিল কোষে কষাতে পৌঁছে গেছি। তো কোষে কষার বাইরে একটা ছবি তুললাম গাড়ির সাথে। আর এইদিকে চলো মাছ এনে আমরা না আগে অনেকবার ফোন করেছিলাম, আজকে 2-3 বার। আজকের ট্রিটটা ছিল আমার বাপের বাড়ির মা বাবার পক্ষ থেকে, তো প্ল্যানটা ওদেরই ছিল, বাট এক্সিকিউশন আমি আর আমার বর মিলে কিছুটা গেছি। এই যে কোষে কষা, হ্যাঁ তোমরা এগো আমি আসছি। এই যে কোষে কষাতে এসে গেছি, এবার উঠছি। এই যে ফাইনালি আমরা চলে এসেছি কস্তুরীতে। এই যে কস্তুরীর অ্যাম্বিয়েন্স। তো এই যে আমরা চলে এসেছি, যাতে সব মেনু ঠিকঠাক থাকতে পারে, কিছু চশমাও করে দিয়েছি। আর এই যে হচ্ছে তো চলুন কি কি অর্ডার দেওয়া যাক, খাওয়া যাক, দেখা হচ্ছে কেমন। আমরা খেয়েছি তো, আর নতুন দানা খেলে খেতে পারবে। আর নতুন দানা নিয়ে নতুন দানা খেতে পারবে। এই আমাদের দিকে দিয়ে বলো ছালটা ছাড়াতে। কোষে কষাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিলো। প্রায় 3টে না, ডট 3টেতেই আমরা পৌঁছে গেছিলাম।
আর এখানে আমরা সবাই মিলে বসে আছি এখন। আর এখানে প্রচুর স্টল বোর্ডসরা এসেছিল, তাদেরও নাম দেখালো। তো ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়েছিলাম 3টের সময়, তারপরে 4:30টের সময় আমাদের খাবার আস্তে আস্তে করে আসা শুরু করলো। আর অর্ডার দেওয়ার প্রায় 1.5 ঘন্টা বাদে খাবার এসেছে। একটা সময় তো আমরা অধৈর্যই হয়ে গেছিলাম, যেহেতু 3টেতে অর্ডার দেওয়া হয়েছে, 4:30টের সময় খাবার এসছে। তো প্রচুর ডিলেড সার্ভিস ছিল আর কি, না অনেক দেরিতে খাবার আসছিল। তো সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অলরেডি 4:30 যদিও বাজতে থাকে। তারপরে আমি এরকম গোপ্রোটা বের করে মানে আমরা আমাদেরই খাবারের কিছু শর্টস নিয়েছিলাম। তো যখন ওয়েটার আর কি খাবার দিতে এসেছিল, তো তিনি বললেন হঠাৎ করে যে এখানে নাকি ক্যামেরা করার জন্য পারমিশন লাগে। অ্যাকচুয়ালি এরকম কোথাও কোনো লেখা বা কিছু ছিল না। আমরা বেশ হাসাহাসি করে সুন্দরভাবে লাইট মোডে দিনটা শুরু হচ্ছিল। কিন্তু তারপর যাই হোক, এবার খাবার তো একে এত দেরি করে দিচ্ছে, একটা তো খিদে পাওয়ার একটা ব্যাপারই থাকে। তারপরে হলো যখন খাবার ভিডিও করা হচ্ছে, তো এই যে তখন আর কি ওনারা এসে বলছেন যে খাবারের ভিডিও করা যাবে না। এখানে যে সেই হচ্ছে কি বললো বাজে ব্যবহার, প্রথমে বললো কি এখানে ভিডিও করে পারমিশন কে দিল। আমি বললাম এটা হচ্ছে পাবলিক প্লেস, এখানে করা অ্যালাউ আছে, আমি আপনাদের কিচেনে গিয়ে বলছি। সেটাই পরে ডিটেলে বলবো, বললেন এখন খাওয়া শুরু করবো। আমি হাই করে দাও। তো শুনলেনই কি হয়েছিল। তারপরে ওনারা এসে বললেন যে এরকম একটা মানে ওনারা উইকেন্ডেতে ভিডিও অ্যালাউ করছে না, কারণ লোকের কাছে বাজে মেসেজ যাবে। তো উইকডেজে আসলে ওনারা কোঅপারেট করবে। তো যাই হোক, ওটা মিটে গেল আর কি। শেষের দিকে ওনারা এসে সরিও বলেছিলেন যে ওনাদের বিহেভিয়ারের জন্য ওনারা সরি। তো এইভাবে দিনটা কাটলো। ওই আনওয়ান্টেড এক্সপিরিয়েন্সটা হয়তো না হলেই ভালো হতো, আদারওয়াইজ আজকের দিনটা খুবই ভালো কাটলো। আমি বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে দিলাম। আর না নাইকা থেকে একটা পার্সেলও এসেছিলো, তো সেটা দেখানো হয়নি। তো সেটাও এখন আনবক্সিং করে দেখাবো কি এসছে। আজকের দিনটা খুব ভালো কাটলো। আর আমার শাশুড়ি মা যেই চাদরটা দিয়েছে সেটাও দেখাবো, কেমন? আচ্ছা, এই যে এই চাদরটা দিয়েছে আমার শাশুড়ি মা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কালারটা দেখেছো কি দারুণ লাগছে, ক্যামেরাতে আরো সুন্দর আসছে কালারটা। এই যে এই চাদরটা এনেছে, তা এই চাদরটা রাত্রে আমি বিছানাতে পাতবো। আর নাইকা থেকে একটা পার্সেলও এসছে, সেটা আনবক্সিং করি, কেমন করে নিয়ে দেখাচ্ছি কি। নাইকা থেকে এই যে এই ল্যাকমির এই ক্রিমটা এসছে, এটা নাইট ক্রিম। এইটা হচ্ছিল আরেকটা নাইট ক্রিম, এটা আমি জেনারেলি ইউজ করি, কিন্তু এবার একটু চেঞ্জ করতে চাইছি। মানে এটা রিপেয়ারিং ক্রিম হিসেবে খুব ভালো, কিন্তু আমি একটু গ্লো আনার জন্য ক্রিম আনতে চাইছি। আর এটা এনেছি একটা ম্যাট লিপস্টিক, দ্বারা এই যে ল্যাকমির লিপস্টিক। চল এটা খুলে দেখাই কালারটা। এর কালারটা হচ্ছিল এইটা, কিন্তু অনলাইনে তো কালার বোঝা যায় না। আমি কিন্তু এই কালারটা অর্ডার দিইনি, এই যে এইটা এসছে। কিন্তু এই শেডটা আমি চাইছিলাম না, এই শেডের লিপস্টিক আমার একটা আছে। তো যাই হোক, এটা এসছে। এই কালারটাও সুন্দরই হবে হয়তো, কিন্তু আমি ডার্ক রেড কালারটা চেয়েছিলাম। তো এই কালারটা কালকেই লিপস্টিকটা কিনেছি, আর এটা তো অনলাইনে এসছে এই যে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।